কালকে না কলেজে টাইমলি পৌঁছতে হবে। হাজার বার বুঝিয়েছিলাম তোকে, আমার দিকে তাকা, বুঝিয়েছিলাম তোকে, হাজার বার বলেছি এই ভুলটা করিস না। আমার মাথা খারাপ করে রেখে দিয়েছিস তুই। এরা আবার শুরু করে দিয়েছে। এই শেষবারের মতো বলছি তোকে, বুঝলি তো? ও মানুষ নয়, ও একদম শয়তান। রোজ দীপা বৌদির ওপরে এইভাবেই অত্যাচার করে যায়। আমরা কি বা করতে পারি ভাই? চল, কালকে কলেজে দেখা হচ্ছে। চল, ঠিক আছে, টাকাটা দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ। ছাড়ো আমাকে, আরে কি করছোটা কি বৌদি? যেতে চাই, বাঁচতে চাই না। সংযত হও বৌদি। তুমি এইভাবে নিজের জীবনটা শেষ করতে পারো না। আমাদের এই জীবন এই পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস। তাদেরই জিজ্ঞেস করো যারা খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়েছে। তারা নিজেদের প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য নিজেদের ভাগ্যবান মনে করে। জীবনের আসল মূল্যটা তুমি ওদেরকে জিজ্ঞেস করো। তুমি ঠিক কথা বলছো, কিন্তু আমি কি করব? আমার স্বামী আমার জীবনটা নরক করে রেখে দিয়েছে। আমার এমন অবস্থা করে দিয়েছে যে যে সব সময় আমি ভয়ে ভয়ে থাকি। এক এক সময় তো আমার এমন মনে হয় যেন আমার বুকটাই ফেটে যাবে। বৌদি, তোমার মনের কষ্ট যদি আমাকে বলো, তোমার মনটাই হালকা হবে। যদি তুমি চাও তাহলে কষ্টগুলো আমাকে বলতে পারো। ওর সাথে প্রথমবার কলেজে দেখা হয়েছিল। জয় আগে একদম এরকম ছিল না, কিন্তু বিয়ে হওয়ার পরে, বিয়ের পর না জানি ওর কি হলো, একদম পাল্টে গেল। ও তো আমার কথা এখন আর ভাবে না, বরং উল্টে ছোট ছোট ব্যাপারে আমার গায়ে হাত তোলে। বৌদি, তুমি সিনেমা দেখো? হ্যাঁ, আমি না কোথাও পড়েছিলাম জীবনটা না পুরো সিনেমার মতন, আর প্রত্যেকটা মানুষ নিজের সিনেমার হিরো হতে চায়। কিন্তু তোমার এই সিনেমায় তুমি তোমার সিনেমার হিরোইন হলে। আচ্ছা। প্রত্যেকটা সিনেমায় একটা ভিলেন থাকে, আর তোমাকে তোমার এই সিনেমার ভিলেনের সামনে একদম রুখে দাঁড়াতে হবে এবং তাকে হারাতেও হবে। আর মনে রেখো, এটা তোমার সিনেমা, তুমি ঠিক যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। তাহলে এবার তুমি কান্নাটা থামাও আর নিজের ফিল্মের ভিলেনকে আটকাবার জন্যে নিজের কোমরটা বেঁধে নাও। থ্যাংক ইউ সো মাচ আদেশ। সত্যি তোমার সাথে কথা বলে আমার খুব হালকা লাগছে। শোনো না বৌদি, অনেক রাত হয়ে গেছে, এবার যাওয়া উচিত। হ্যাঁ, আমার মনে কখনো খুব দুঃখ হলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি? আরে হ্যাঁ, নিশ্চয়ই। আমি তোমাকে আমার নাম্বারটা দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জয় আবার কোথায় গেল? আমার ঘুম নষ্ট করে দিয়ে নিজে নিশ্চিন্তে ঘুমোচ্ছ জয়? আদেশ ঠিকই বলেছিল যে আমার জীবনের ভিলেন তুমি। এবার তুমি দেখো, আমি তোমায় এমন শিক্ষা দেব যে তুমি সারা জীবন মনে রাখবে।
এই ক্রেডিট কার্ড যেটা তুমি এমার্জেন্সির জন্য আমায় দিয়েছিলে, এবার দেখো এটা নিয়ে আমি কি করি। তুমি তো পৃথিবীতে টাকাকেই সব থেকে বেশি ভালোবাসো, তাহলে সেই টাকা দিয়েই আমি তোমাকে এমন আঘাত দেব যে তুমি কোনোদিন ভুলতে পারবে না। আরে বাহ, পার্সটা তো খুব সুন্দর, তাও মাত্র 50,000 টাকা। হয়ে গেছে অর্ডার প্লেস, কিন্তু সবে তো 50,000 টাকা হলো, আর কার্ডে এখনো 2 লাখ আছে। তাহলে কার্ডের লিমিট শেষ। জয়, কাল সকালে তুমি জানতে পারবে যে আমার গায়ে হাত তোলার পরিণতি কি হয়। দীপা, দীপা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, টিফিনটা করে দাও তাড়াতাড়ি। তুমি জাহান্নামে যাও, মাথা খারাপ করে রেখে দিয়েছে পাগলি একটা। হ্যালো, হ্যালো দীপা বৌদি, আমি আদি বলছিলাম। আদেশ, তোমার গলার স্বর কেন চিনব না বলো? তুমি তুমি ঠিক আছে তো? তবে আমার কথা ভাবার জন্য থ্যাঙ্কস। ভালো লাগছে এটা ভেবে যে কেউ তো আমার জন্য একটু ভাবে। কালকে বাড়ি ফেরার পরে জয় আবার কোনো অশান্তি করেনি তো? যেমন তুমি বলেছিলে, আমি সাহস করে পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেষ্টা করছি আদেশ। গুড, তুমি না এইভাবেই লড়াই করতে থাকো। ঠিক আছে, রাখছি এখন। ওকে। আই এম সরি বেবি, আমি সত্যি একটা বড় গাধা। তোমার গায়ে হাত দিয়েছি তো, কিন্তু সত্যি তো এটাই যে আমি তোমাকে খুব খুব ভালোবাসি। এগুলো না শুধু মুখের কথা, কিন্তু যখন তোমার রাগ হয় তুমি একেবারে অমানুষ হয়ে যাও। বেবি, আমায় শুধু একটা সুযোগ দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই 2 চোখে আমি কখনো জল আসতে দেব না। আর আমি এই পৃথিবীর সবথেকে বেস্ট স্বামী হয়ে দেখাবো। জয়, এই সমস্ত কথা আমি 1000 বার শুনে ফেলেছি, ছেড়ে দাও আমাকে।
কিন্তু আমি জানি আমার ডার্লিংকে কি করে খুশি করতে হয়। থ্যাংক ইউ জয়, এটা তো সত্যিই খুব সুন্দর। পছন্দ হয়েছে তোমার? ভীষণ। এবার তোমাকে আমি এটা পরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এবার তাড়াতাড়ি ভেতরে যাও আর রেডি হয়ে এসো, এবার আমরা ঘুরতে যাব। ঠিক আছে। তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ। এটা কার? আপনাদের পার্সেল স্যার। দীপা, কি হয়েছে? এই সব কিছু তুমি অর্ডার করেছো? জয়, ওই অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমি শুধু হ্যাঁ অথবা না জানতে চাই। এই সব কিছু তুমি অর্ডার করেছো? হ্যাঁ, ওই যে কাল তুমি আমার গায়ে হাত তুলেছিলে না, সেটারই রাগে তোমার দেয়া ক্রেডিট কার্ডটার সমস্ত টাকা আমি শপিং এ খরচা করে ফেলেছি। আর কিছু জানতে চাও তুমি? তোকে তো আমি এবার একদম হাত তুলবে না আমার উপর। শপিং করার শখ জেগেছে। শপিং। দীপা বৌদি, আদেশ, তুমি এখানে? বাইরে থেকে চিৎকার শুনলাম, তাই নিজেকে আটকাতে পারলাম না। আই এম সরি বৌদি, এভাবে আসা উচিত হয়নি। আমি আসছি। দাঁড়াও আদেশ, তোমাকে আমার প্রয়োজন। তুমি আমায় যেমন বলেছিলে আমি তেমন করেছি। এবার আমি জয়ের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়েছিলাম, কিন্তু ও তো আমায় এতটুকু সম্মান করে না। বৌদি, আমি তোমার চোখে এভাবে জল দেখতে পাচ্ছি না। আই এম সরি বৌদি। আমাকে বৌদি বলো না, তুমি আমায় দীপা বলে ডাকতে পারো। সত্যি কথা বলতে গেলে কাল রাত্রি থেকেই আমার মনে আর প্রাণে শুধু তুমি আর তুমি। আমার মনে হয় যে I love you, Deepa. I love you too. দীপা, দীপা,
দীপা কোথায় চলে গেল? বেডরুমে নিশ্চয়ই। এখানেও তো নেই। জয়, তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। তোমার হয়তো খিদে পেয়েছে, চলো আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে আরে? দিচ্ছি। তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? কি কথা বলছো তুমি? তেমনটা একেবারেই না, আমি একদম ঠিক আছি। আমাকে ভেতরে দেখতে দাও, সরো। এক সেকেন্ড, তুমি তুমি কি আমার উপর সন্দেহ করছো? লজ্জা করে না তোমার? আমার মাথা গরম না করে সরে যাও সামনে থেকে, সরো সরো। আরে কিন্তু জয়, অকারণে আমার উপর এভাবে সন্দেহ করে তুমি প্রমাণ করে দিয়েছো যে তোমার মানসিকতা কত নিচু। বেবি, তোমাকে আর কি বা বলবো। আই এম সরি। তোমার গায়ে হাত তুলি আমি 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 খুব খারাপ একজন মানুষ। বেবি, আমাকে আমাকে আর একটা সুযোগ তুমি দাও, শুধু একটা। না জয়, তুমি যতই বলো না কেন কোনোদিন তুমি শোধরাবে না, একদম কথা বলবে না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তো বললাম আই এম সরি, ক্ষমা করে দাও আমাকে। আমি তো বলছি আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি জয়, বলছি তো আমি। তোমার এই নাটক বন্ধ করো। বেবি, আমি জানি এমন একটা সারপ্রাইজ দেব যেটা তোমার মুখে হাসি নিয়ে আসবে। আমি জানি। এই এই দেখো, আমার ক্রেডিট কার্ড। এটা দিয়ে তুমি যত ইচ্ছা তত শপিং করো। এটা আজ থেকে তোমারই হলো। ও জয়, তোমার এই ভালোবাসাটাই আমার দুর্বলতা। তোমার উপর আমি বেশিক্ষণ রেগেই থাকতে পারি না। আই লাভ ইউ জয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দীপা, আমার টিফিনটা দাও, দেরি হচ্ছে আমার। থ্যাংক ইউ। আজকে তাড়াতাড়ি আমি বাড়ি আসবো। নিজের খেয়াল রেখো, ঠিক আছে? বাই। বাই। আজ তুমি তাড়াতাড়ি ফিরলে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে গেলাম। ব্যাগটা দাও না, তুমি ক্লান্ত হয়ে গেছো। একটু ঠান্ডা জল খাওয়া, গলাটা একদম শুকিয়ে গেল। এসো। তো জায়গাটা কেমন লাগলো? সত্যি অসাধারণ জায়গা। এখানে কেউ আসতে পারবে না, আর অজয়েরও ভয় নেই। সেই জন্যই তোমায় এখানে এনেছি, কারণ বাড়িতে তো সবসময় জয়ের ফিরে আসার ভয় থাকে। তাই আজ তুমিও নিজের খেলাটা দেখাও। এর জন্য তো আমি সবসময় অপেক্ষা করে আছি। আচ্ছা শোনো, আমরা 6 মাস ধরে এইভাবেই লুকিয়ে দেখা করছি। তো তাই আমি ভাবছিলাম যে তুমি জয়কে সারা জীবনের মতন ছেড়ে দাও, যাতে আমরা দুজনে একটা নতুন জীবন শুরু করতে পারি। দীপা, ভয় পেও না। আমি পড়াশোনা ছেড়ে দেব, চাকরি করে নেব। আমরা আমাদের ভালোবাসার একটা নতুন স্বর্গ বানাবো। দীপা, জয়, তুমি
এখানে তুমি কি ভেবেছিলে যে তোমার এইসব নোংরামো আমি জানতে পারবো না, তাই তো? আসলে কি বলো তো, আমি তোমার ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটা চেক করেছি, যেটা দিয়ে তুমি কখনো ফার্ম হাউস, কখনো হোটেল, কখনো রেস্টুরেন্ট, সব ঘর বুক করেছিলে। তখন থেকেই আমি তোমাকে ফলো করা শুরু করে দিই। আর দেখো, আজকে আমি তোমাদের দুজনকে হাতে নাতে ধরে ফেললাম। না জয়, এবার আমি তোকে নিয়ে কি করি বল? শুধু মহিলাদের উপরেই হাত ওঠে না তোর। কি বললি তুই? কি বললি? জয় কি বলছিস বল? না, এরকম করো না জয়, দাঁড়াও। তোমাদের মতো ঠকবাজদের জন্য আমি নিজের জীবনটাকে শেষ করতে পারবো না। এবার আমার উকিল তোমাকে ফোন করে। ওকে বেবি? আপনি আপনার ক্লায়েন্টকে বলুন যেন এই পেপারে সাইন করে দেন, যাতে এই কেসটা আমরা কোর্টের বাইরেই মিটিয়ে ফেলতে পারি। অ্যালিমনি হিসেবে আমার 50 লাখ টাকা চাই, আর সেটা ছাড়া আমি কোনো পেপারেই সাইন করব না। তাহলে ঠিক আছে, এবার আমাদের কোর্টেই দেখা হবে। তোমার নোংরামোর সবকিছু প্রমাণ আছে আমার কাছে। এবার আমি গোটা পৃথিবীকে দেখাবো যে তোমার চরিত্রটা কি। আমার মতে আপনার এই পেপারগুলোর উপরে সাইন করে দেওয়া উচিত, প্লিজ। এরকম একটা ঘরে আমি থাকতে পারবো না। আদেশ, আমি জানি এটা তুমি। আরে তুমি তো আমার নিঃশ্বাসটা অবধি চিনে ফেলেছো। বোধহয় এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে। আদেশ, আমাকে একা ছেড়ে দাও। বেবি, বেবি শোনো না, আমার কাছে না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আগে নিজের চোখটা বন্ধ করো। ঠিক আছে। টাডা, এবার নিজের চোখটা খোলো। এটা কি? শুধু একটা ফুল? দীপা, এটা সাধারণ ফুল নয়। এই ফুলের মধ্যে আমার ভালোবাসা আছে। এই ফুলটা দিয়ে আমি তোমার সারাটা জীবন আলোকিত করতে চাই। দীপা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ বানাবো। তোমার এইসব নাটুকে কথাবার্তা বন্ধ করো। তোমার এইসব কথার জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেল। আর আর জয় তো তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে আমার বাড়িতেও জানিয়ে দিয়েছে। সেই জন্য মা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এই সব কিছুর মূল হলে শুধুমাত্র তুমি। আজ আর এখন থেকেই তোমার সঙ্গে আমি আবার সমস্ত সম্পর্ক ভাঙলাম। দাঁড়িয়ে আছো কেন তুমি? চলে যাও এখান থেকে। আর আজকের পর থেকে তোমার মুখ দেখতে চাই না আমি। যাও। আমি এই অবস্থায় থাকতে পারবো না। জয়ের ভালোবাসা আবার ফিরে পাওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে।
দীপা, এই গোটা পৃথিবীতে আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম, তোমাকেই শুধু নিজের ভেবেছিলাম। তুমি তার বদলে আমাকে এই উপহার দিলে। ওই আমার কিছু জিনিসপত্র ছিল, সেগুলোই নিতে এসেছি। কি? জয়, আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ, এসো। এই জীবনটাও কি অদ্ভুত, তাই না? কাল পর্যন্ত এসব আমার ছিল, এই সংসার, এই বাড়ি, আর তুমি। আর আমার একটা ভুলের জন্য আমি সবকিছু শেষ করে দিলাম। তবে আমার মতো মানুষের জন্য এমনই হওয়া উচিত। আর তুমি হয়তো জেনে আনন্দ পাবে, তোমার থেকে আলাদা হওয়ার পরে প্রতি মুহূর্তে অনুতাপ করছি, আর সারা জীবন অনুতাপ করব। আমি এখনো তোমাকে অনেকটা ঘেন্না করি, কিন্তু তার থেকেও বেশি তোমাকে আমি ভালোবাসি। আই লাভ ইউ দীপা। আই লাভ ইউ টু। যা কিছু হয়েছে সেটা ভুলে গিয়ে আমরা নতুন করে শুরু করতে পারি না জয়? আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না দীপা। থ্যাংক ইউ জয়। আমি কথা দিচ্ছি যে তোমায় আমি অভিযোগ করার সুযোগ দেব না। একজন মানুষের পরিচয় সেই সম্পর্ক ঘিরেই হয় যেগুলো সে নিজের জন্য পছন্দ করে। যখন একদিকে সার্থক সম্পর্ক মানুষকে প্রগতি আর আনন্দের দিকে নিয়ে যায়, সেভাবে আবেগে তৈরি হওয়া ভুল সম্পর্ক মানুষের জীবনকে বিষাক্ত করে দেয়। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আর আজকে আমরা দেখতে চলেছি একটা এমন গল্প যেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ভুল আর অবৈধ সম্পর্ক শুধুমাত্র মানুষের সুখ সমৃদ্ধি নষ্ট করে তাই নয়, বরং তাদের জীবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। দীপা ছিল একজন ধূর্ত মহিলা যে তার স্বামী জয়কে তার টাকার জন্য ব্যবহার করছিল, আর অন্যদিকে আদির সাথেও সে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল, যেটা বিবাহিত জীবনের প্রতি উদাসীন থাকার পরিণাম ছিল। এটা ছিল সম্পূর্ণভাবে তার মন গড়া খেলার ভয়ঙ্কর অংশ মাত্র। কিন্তু দীপার দ্বারা তৈরি হওয়া এই মাকড়সার জাল একটা বড় অপরাধকে তাদের জীবনে ডেকে এনেছে। আসুন দেখা যাক কি হয়েছিল।
কি ব্যাপার? আজকে তো তোমাকে খুবই সুন্দরী লাগছে। তোমার ফিরে আসার খুশিতে আমি কি কি করেছি আমি তোমাকে সবটা দেখাতে চাই। এসো আমার সঙ্গে। আরে কি হলো? সারপ্রাইজ বাবা, চলো আরে চলো আমি চলো যাচ্ছি চলো। তো। এই তো এসে গেছি। আস্তে আস্তে ঘোরো ঘোরো। সারপ্রাইজ। কি রোমান্টিক সবকিছু। তুমি সব আমার জন্য করেছো। তোমার থেকে বেশি আর কেউ হতে পারে কি? কেউ না। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। দীপা, তুমি জানো না তোমাকে ছাড়া এই দিনগুলো আমি কিভাবে কাটিয়েছি। আর আমি এটা একেবারেই চাই না যে আমাদের মাঝে আর চাই খারাপ হোক। দীপা, আমরা এই সম্পর্কটাকে একটা নতুন নাম দেব। আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি, আর আমি তোমার সঙ্গে থাকার জন্য সবকিছু করতে পারি আদেশ। আদি, তো তুমি এখনো অব্দি ওর নামেই ডুবে আছো? আরে সরো এখান থেকে, যাও, হাট, মাথা খারাপ করে দাও। এ আমি কি করলাম? আমি তোমার ক্ষমার যোগ্য নই। আমি সত্যিই তোমার ক্ষমার যোগ্য নই। আর তোমাকে আর কষ্ট দিতে পারবো না। আমি আর পারবো না। আমার বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। দীপা, দীপা, পাগল হয়ে গেছো নাকি? মরে যেতে দাও আমায়। আমি শুধু তোমায় আঘাতই দিয়েছি, আর এই ব্যথার একটাই ওষুধ হলো আমি নিজেকে শেষ করে দেব। দীপা, তোমার কি মনে হয় তুমি মরে যাওয়ার পর কি আমি বেঁচে থাকতে পারবো? জয়, তাহলে আমরা দুজন বরং অন্য কোনো শহরে চলে যাই। এতটাও সহজ নয় দীপা। কিন্তু কেন? কেন? কারণ আমি এখনো সেই কথাটা ভুলতে পারছি না যে ওই 2 টাকার ভিখারিটা তোমার শরীরটাকে ছুঁয়েছে। এভাবে তো আমাদের সম্পর্ক আমরা নতুন করে শুরুই করতে পারবো না। আমি জানি দীপা, কিন্তু সারাক্ষণ এই কথাগুলোই আমার মাথার মধ্যে ঘুরছে। আমি কি করব? কি করব? আমি কি করব? হ্যালো, হ্যালো আদেশ। আদেশ, প্লিজ আমাকে বাঁচাও, না হলে জয় আমাকে শেষ করে দেবে। কি? দীপা, তুমি এই মুহূর্তে কোথায় আছো? আমি ওই জয় আমাকে শহর থেকে দূরে একটা রিসর্টে নিয়ে এসেছে। সন্ধ্যা থেকেই ড্রিঙ্ক করছে আর আমাকে মারধর করে যাচ্ছে। অনেক চেষ্টা করে আমি বাইরে পালিয়ে চলে এসেছি। এখন তুমি আছোটা কোথায়? পুরনো ঘাটের কাছে একটা ফাঁকা জায়গা আছে, আমি ওখানেই লুকিয়ে বসে আছি। দীপা, দীপা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। কি হলো? ভাই, দীপার বরের মতলব না আমার কিছু ঠিক লাগছে না। আমি ওকে নিয়ে আসছি। তুই তোর বাইকটা আমায় একটু দিবি? হ্যাঁ হ্যাঁ, নে না। দীপা, আরে দীপার ফোনটাও বন্ধ আসছে। কোথায় খুঁজবো এবার আমি ওকে? দীপা, দীপা, দীপা,
আমায় বেঁধে রেখেছো কেন? কারা তোমরা? আমি তো তোমাদের চিনিও না। এই চুপচাপ থাক, এক্ষুনি সব বুঝতে পারবি তুই। কিন্তু আমাকে তো চিনিস তুই। দীপা, দীপা তুমি তো যা বলেছিলাম সব মিথ্যে ছিল আদেশ, যাতে তুমি আমাদের জালে ফাঁসতে পারো। আমরা দুজন ততদিন পর্যন্ত শান্তি পাবো না যতদিন আদেশ বেঁচে আছে। ওই তো তোমার বিরুদ্ধে আমায় উস্কেছিল, আর সেটা সুযোগ নিয়েছিল। আমরা যদি ওকে আমাদের রাস্তা থেকে সারা জীবনের মতো সরিয়ে দিই, খুন তো ওকে আমি সেই দিনকেই করতে চেয়েছিলাম, যেদিন তোমার সাথে ওকে আমি প্রথমবার দেখেছিলাম। রক্ত গরম হয়ে যায় আমার এটা ভেবে ভেবেছে। ওই ছেলেটা আমার জীবনটা শেষ করে দিয়েছে। কিন্তু কিন্তু তুমি তো ঠিকই বলছো। হ্যাঁ হ্যাঁ, ওর মারা যাওয়ার পরই আমি আসল শান্তি পাবো। হ্যাঁ, ওর মরাটা এবার খুব দরকার। ঠিক তারপরেই এটা প্রমাণ হয়ে যাবে যে ও আর তোমার আশেপাশে আসতে পারবে না, ও মরে গেছে। হ্যাঁ, ওকে মারতেই হবে, আর তারপরেই আমি শান্তি পাবো, আর তোমাকে নিয়ে আমি সুখে থাকতে পারবো। এরা দুজনে কালু আর মুন্না, ওই আদিকে শেষ করার জন্য না, ওরাই আমাদের সাহায্য করবে। কি ভাই, হয়ে যাবে তো কাজটা? হ্যাঁ বস, হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এবার তোমরা যাও। ঠিক আছে, চল। তাহলে প্ল্যানটা কি? তুই তো একটা চুনোপুটি রে, যে লাফাতে চলে এসেছিস। জয়, জয় আমায় ক্ষমা করে দাও। দীপা, তুমি জয়কে বোঝাও না। জয়, আমাদের দুজনের মধ্যে কিচ্ছু নেই। অনেক সুযোগ নিয়েছো তুমি আমার কাছ থেকে, কিন্তু ব্যাস, আর নয়। এই নাও জয়, এই লোকটার সঙ্গে সমস্ত হিসেব এবার চুকিয়ে নাও। জয়, না জয়, জয় প্লিজ, জয়, জয় আমার কথা শোনো। না জয়, আমার কথা শোনো। জয় না। দীপা, তুমি তাড়াতাড়ি কোনো ট্যাক্সি নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আমি ওর বডিটা ব্যবস্থা করে আসছি, তুমি দাঁড়িয়ে দেখো না এখানে। কিন্তু জয় তুমি তুমি যাও দীপা, যাও, আমি আসছি। যাও, তোলো ওকে। ঠিক আছে বস। তাড়াতাড়ি 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 করো। নাও, এবার চাপা দাও, চাপা দাও। চল তোল। হ্যালো পুলিশ। যেন দেখা না যায়। ধরো কে, ধরো। চুপচাপ গাড়ি থেকে বাইরে বেরাও। পুলিশ কি করে চলে এলো এখানে? ধরো কে। এই, এদিকে আয়, চুপচাপ দাঁড়া। চুপচাপ গাড়ি থেকে বাইরে বেরাও। গাড়ি থেকে বাইরে বেরাতে বললাম কিন্তু। আমি 3 পর্যন্ত গুনবো। আমি জেলের কারাগারে জীবন কাটাতে পারবো না। 1 2। জেল যাওয়ার থেকে তো ভালো যে আমি
রাত থেকে ভোর হয়ে গেল, জয় এখন কোথায়? মনে হচ্ছে জয় এসে গেছে। দীপা শঙ্কর, হ্যাঁ আপনার জন্য একটা খারাপ খবর আছে। হ্যাঁ, আপনার স্বামী নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। আসলে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে কিছু লোক লুকিয়ে চুরিয়ে বডিটাকে লুকোনোর চেষ্টা করছিল। আমরা ঠিক সময় মতন ওখানে পৌঁছাই এবং দেখি আপনার স্বামী ওখানে রয়েছে। চারিদিক দিয়ে ঘিরে ফেলায় ও নিজে আত্মহত্যা করে। জয় সঙ্গীদের বয়ানের ভিত্তিতে আমি আপনাকে গ্রেপ্তার করছি আদির মৃত্যুর কারণের জন্য। ধরুন ওনাকে। এই ভয়ঙ্কর কৃতকর্মের জন্য দীপা আর তার সঙ্গীরা পুলিশের জিম্মায় আছে, আর তাদের উপর আইনের বিভিন্ন ধারা অনুযায়ী মোকদ্দমাগুলো আদালতে বিচারাধীন আছে। আদি প্রথম থেকেই জানতো যে তার আর দীপার সম্পর্কটা ভুল ছিল, অবৈধ ছিল। তাও সে সম্পর্কটায় জড়িয়ে পড়ে, আর তার প্রতিদান স্বরূপ তাকে মৃত্যুবরণ করতে হয়। সেই জন্য আমাদের কখনোই সম্পর্কের মর্যাদা ক্ষুণ্ণ করা উচিত নয়, কারণ বিষে যতই দুধ মেলানো হোক না কেন, কিন্তু শেষ অবধি সেটা পান করলে মৃত্যু অনিবার্য। এরই সঙ্গে সঙ্গে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি ঘটনাকে সঙ্গে করে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।